দেখ, আমরা আমাদের মতন করে একটা সিনেমা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং বেশ কিছু মানুষের ভালো লেগেছে, কিছু মানুষের ভালো লাগলো, ইটস ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। বাট আমাদের বিশ্বাস যে আমরা সিনেমা বানিয়েছি যেটা অনেক মানুষের ভালো লাগছে এবং আমাদের ইন্ডাস্ট্রির কিছু বন্ধুবান্ধবরা আমাদের খুব কাছের মানুষ যারা প্রিমিয়ারে আসতে পারেন এবং তারা সবাই ইচ্ছে জানিয়েছিল যে তারা দেখতে চায় সিনেমাটা। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকের এই স্ক্রিনিংটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেকেন্ড সানডে। আমাদের ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষেরই আজকে সেরকমভাবে কাজ থাকে না, ব্যস্ততা থাকে না, এবং সেইখান থেকে আমি ওদেরকে বললাম একটু আগে, তুই আসার আগে, যে একজন খুব বয়স্ক একটা কাপল আমাদের একটা ছবি ট্যাগ করেছে, অমর সঙ্গী দেখতে গেছিল ফেসবুকে দেখলাম, আমি সেই বিক্রমকে আমাকে ট্যাগ করেছে, তো বলছে কি ভালো প্রতিক্রিয়া পেয়েছে। তো আমি ওইটার কথা বললাম ওদেরকে। আরও অনেক কিছু, আরও ডেফিনেটলি অনেক কিছু, যেমন শহীদের অসাধারণ পারফরমেন্স নিয়ে সবাই খুব আলোচনা করছে। আচ্ছা, এবার আমিও বলি, আমি চাই সবসময় লোকে বলে, কেউ বলে না জিনিস, বাট না রিসেন্টলি যে কটা রিভিউ বেরিয়েছে, T2 রিভিউ, টেলিগ্রাফ, আমার কয়েকজন বন্ধু বলেছে যে বিক্রমের প্রেমে পড়ে গেছে। বাট না, আমি তোদেরও রিকোয়েস্ট করবো সময় করে প্লিজ সিনেমাটা দেখিস, জানাস কেমন লাগবে। আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা সিনেমা, আর আমরা আশা রাখবো যাতে এই সিনেমাটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ। এই ছবি অমর সঙ্গী বলতে আমরা কি বুঝি, সেখানে একটা মিডিয়াম চেঞ্জ পাচ্ছি। ট্রেলার দেখি যা প্রমিস, মানে যে প্রমিসটা দেখতে পেয়েছি বহুদিনের বন্ধু, আমার খুবই প্রিয় বন্ধু, কাছের বন্ধু বিক্রমের ছবি, ভীষণ এক্সাইটেড দেখার জন্য। দিব্য ডিরেক্ট করেছে, সোহিনী রয়েছে, আমার তো ট্রেলার থেকে বেশ ভালো লেগেছে। দেখা যাক, আমি এটা দেখে জানাচ্ছি। সম্পূর্ণাদি বেশ অমর সঙ্গীত আমরা জানি বুম্বাদার কাজ, আর এখন আবার নতুন করে সোহিনীদি এবং বিক্রমদার হাত ধরে কি বলবেন? এটাই বলবো, মানে এটা তো আমাদের কাছে একটা মানে ইমোশন অমর সঙ্গী, আর অমর সঙ্গে স্পেশালি ওই গানটা চিরদিনই তুমি যে আমার, তো এখনও যখন মাঝে মাঝে আমরা স্টেজে আমাকে কেউ গান গাইতে পারলে আমার কাছে মনে হয় ওই গানটা হচ্ছে মানে লিরিক্স মুখস্থ ওই গানটা গেয়ে ফেলি আর কি, যে ওটা প্রচণ্ড ফেভারিট। আর বুম্বাদার ওই লুক, তো এটা আমাদের কাছে একটা নস্টালজিয়া। তো সেইখানে সেম নামে অমর সঙ্গী আবার হচ্ছে যখন, আর সেটাও মানে বিক্রম আমার অনেক দিনের খুব কাছের বন্ধু, ছোটোবেলার বন্ধু, আর তার মধ্যে সোহিনী খুব ভালো বন্ধু, এই ছবি প্রডিউসার সেও আমার বন্ধু। তো সবাই মিলে যখন একটা কাজ করছে, আর তাও এরকম একটা নামের, আর যখন মানে ট্রেলারটা দেখেছিলাম তখনই খুব ইন্টারেস্টিং লেগেছিলো, যে এরকম খুব একটা দেখা যায় না, মানে সত্যি প্রেমের গল্প একটু অন্যরকম। তো সবটা মিলিয়ে মানে বেশ জমজমাট মনে হয়েছিল, আর খুব পজিটিভ লেগেছিল পুরো ব্যাপারটা। থ্যাংক ইউ। দেখে মনে হচ্ছে না ভেবেচিন্তে সাজগোজ করে এসেছি? না গো, খুব সুন্দর লাগছে। কি বলবে সোহিনীদি, স্পেশাল স্ক্রিনিং, অনেক ভালো প্রতিক্রিয়া পাচ্ছ, সব নিয়ে কি বলবে? আজকে যারা দেখেননি অনেক বন্ধু বান্ধব, আচ্ছা ঝগড়া করছি এইটুকুনি জায়গার মধ্যে ঝগড়া করে লাভ আছে? আচ্ছা বলি আমি, বলো বলো বলো। যেসব বন্ধু বান্ধবরা একদিন আসতে পারেননি, প্রিমিয়ারের দিন আসতে পারেননি, তো তাদের অনুরোধেই আজকে স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা হয়েছে। তো দিব্য, অভিনব, ওদেরই বেশিরভাগ বন্ধু বান্ধব, আমার কম বন্ধুরা এসছে। আমি শিওর বিক্রমেরও অনেক বন্ধুরা আজকে এসছেন যারা দেখেননি আর কি প্রিমিয়ারে। তো সেই জন্যই স্পেশাল স্ক্রিনিং, আর খুবই ঘরোয়া একটা মানে হয় না যে খুব নিজেদের লোক, কাছের লোকেদের আর কি ডেকে আর কি ছবিটা দেখানোর ইচ্ছে ছিল, তাই জন্য আজকে এটার ব্যবস্থা করা। সরস্বতী পুজো থেকে ভ্যালেন্টাইন্স ডে উইক শুরু হয়ে গেছে, এখনও তো খুব ভালো প্রতিক্রিয়া, বেস্ট প্রতিক্রিয়া কী ছিল, বা এখনও কী প্রতিক্রিয়া পেলে? কালকে একজন খুব বয়স্ক, কাল না 2-3 দিন আগে একজন খুব এজেড, যাদের অনেক বছর একসাথে থাকা, একসাথে দুজনের অভ্যেস, তো সেরকম একজন কাপল অমর সঙ্গীর পোস্টারের সাথে তারা রাত্রিবেলা শো দেখতে গেছিলেন, গিয়ে সেটা ট্যাগ করে আমাকে আর বিক্রমকে ট্যাগ করেছে ফেসবুকে। আর ছবিটা এত সুন্দর, মানে দুজনকে দেখেই খুব ভালো লাগছিল। শোভনদার দেখা হয়েছে ছবিটা? ও তো প্রিমিয়ারের দিন আমার মাকে নিয়ে সাউথ সিটিতে দেখতে গেছিল। কি বললো? সোহিনীদি, আমরা দেখেছিলাম বিক্রমদা একটা পোস্ট করেছিল যে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছিল, সেইখানে দাঁড়িয়ে সেই শহরের বুকে দাঁড়িয়েই এত ভালোবাসা, কি বলবেন? ঠিক আছে, বা সব কিছুই ওয়েলকাম আর কি। ভালোবাসার দিকে পাল্লাটা যখন ভারী, সেদিকেই দেখাটা ভালো, পজিটিভ জিনিসই দেখা ভালো। এত নেগেটিভ তো চারিদিকে সবসময় আছে, থাকবে, পজিটিভ জিনিসই দেখলে পরে সবসময় ভালো। থ্যাংক ইউ সোহিনীদি।